জুলাই বিপ্লবে রাজধানীর উত্তরায় ৯২ জন শহীদদের বিস্তারিত তথ্যসহ নাম প্রকাশ করেছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবিও করেন তারা। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের উত্তাল দিনগুলোর চিত্র এখনো জলজলে প্রিয়জন হারানো স্বজনদের চোখে। এই আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল উত্তরার এই রাজপথ, যেখানে নিহত হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার উত্তরা এলাকার শহীদদের তালিকা প্রকাশ করে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, নিহত ৯২ জনের মধ্যে ২৫ জন শিক্ষার্থী, ১৯ জন চাকরিজীবী, ১০ জন ব্যবসায়ী, ৫ জন ড্রাইভার, ২ জন মসজিদের ইমাম, ১ জন ডাক্তার এবং ১১ জন অজ্ঞাত ব্যক্তি ছিলেন। শুধুমাত্র ৯২ জন নয়, উত্তরায় বেনামি এবং অজ্ঞাতভাবে আরো অনেকে মারা গেছে, যাদের কোনো পরিচয় এখন অবধি পাওয়া যায়নি। তবে আমাদের ধারণা সেটা হয়তোবা ১০০রও বেশি হতে পারে। বীর শহীদদের রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করা এবং শহীদ পরিবারের পুনর্বাসন ও আর্থিক সহযোগিতার দাবি জানাচ্ছি। এই আয়োজনে জুলাই আগস্টের ভয়াবহ সেসব দিনের কথা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। ১৭ তারিখে ভাইয়ার বার্থডে ছিল, ১৮ তারিখে এখন থেকে আমার তার মৃত্যুবার্ষিকীও চিন্তা করতে হবে। আমার মেয়েটা বারান্দায় ছিল, আমার মেয়ে কিছু বুঝে ওঠার আগেই পুলিশ টার্গেট করে আমার মেয়েটাকে গুলি করে। হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, সাবেক যে সরকার দলীয় যারা ছিল, তাদের প্রত্যেকজনের বিচার আওতায় আনা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য শহীদদের কথা পাঠ্যপুস্তকে তুলে ধরার দাবি জানান জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের স্বজনেরা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।